হোমিওপ্যাথিক রেপার্টরি ওষুধের গ্রেডিং বলতে আমরা দেখি ক্যান রেপার্টরিতে ওষুধ ও রুব্রিক এর গুরুত্ব অনুসারে ওষুধগুলোকে 3টি গ্রেডে সাজানো রয়েছে, যেমন ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড এবং থার্ড গ্রেড। তাহলে আমরা বুঝলাম হোমিওপ্যাথিক রেপার্টরি ক্যান রেপার্টরিতে তার একটি রুব্রিকের অনুকূলে যে ওষুধগুলি রয়েছে এই ওষুধগুলোকে 3 ভাগে ভাগ করা রয়েছে, যার একটি ভাগ হচ্ছে ফার্স্ট গ্রেড, একটি ভাগ হচ্ছে সেকেন্ড গ্রেড এবং একটি ভাগ হচ্ছে থার্ড গ্রেড। ফার্স্ট গ্রেড বলতে আমরা কি বুঝি? ওষুধের ফার্স্ট গ্রেড বলতে রেপার্টরিতে আমরা দেখি ফার্স্ট গ্রেডের ওষুধগুলোর প্রথম অক্ষর বড় হাতের এবং মোটা ও সাধারণভাবে লেখা রয়েছে। এর রেপার্টরিতে রুব্রিক অনুসারে যে ওষুধগুলো আমরা পাই তার মধ্যে ফার্স্ট গ্রেড ওষুধগুলোর প্রথম অক্ষর বড় হাতের এবং মোটা ও সাধারণভাবে লেখা রয়েছে। এদের গাণিতিক মান হচ্ছে 3। সেকেন্ড গ্রেডের ওষুধগুলো চিকনভাবে বাঁকা অক্ষরে লেখা রয়েছে, অর্থাৎ আমরা যখন দেখব যে রুব্রিকের অনুযায়ী যে ওষুধগুলো পাই তার মধ্যে কিছু ওষুধ বাঁকা অক্ষরে বা ইতালি ক্যাটাগরিতে চিকন অক্ষরে লেখা রয়েছে। এদের গাণিতিক মান হচ্ছে 2। থার্ড গ্রেডের ওষুধগুলো স্বাভাবিক অক্ষরে লেখা রয়েছে। থার্ড গ্রেডের ওষুধগুলোর মধ্যে বুলেট কালি থাকে না, চিকন কালিতে থাকে না, বাঁকা কালিতে থাকে না। থার্ড গ্রেডের ওষুধগুলো স্বাভাবিক অক্ষরে লেখা থাকে। এদের গাণিতিক মান হচ্ছে 1। উদাহরণস্বরূপ যদি আমরা ক্যান রেপার্টরির স্টোমাক অধ্যায়ে দেখি, ইন্ডাইজেশন প্রধান রুব্রিকের অনুকূলে একটি সাব রুব্রিক পাই আইসক্রিম। এই ক্ষেত্রে আমরা মোটামুটি 4টি ওষুধ পাই। এই 4টি ওষুধের মধ্যে আর্সেনিক এবং কার্বোভেজ রয়েছে সেকেন্ড গ্রেডে, যা একটু বাঁকা অক্ষরে এবং চিকন কালিতে। এরপরে একটি ওষুধ পাই আমরা থার্ড গ্রেডে, যা হচ্ছে স্বাভাবিক অক্ষরে এবং মোটা কালিতে এবং বড় হাতের অক্ষর প্রথম বর্ণযুক্ত যে ওষুধটি পাই তা হচ্ছে ফার্স্ট গ্রেডে। তাহলে আমরা পাইলাম সেকেন্ড গ্রেড প্রথমে 2টি ওষুধ, থার্ড গ্রেডে 1টি ওষুধ এবং ফার্স্ট গ্রেডে 1টি ওষুধ। ফার্স্ট গ্রেডের ওষুধের মান হচ্ছে 3, থার্ড গ্রেডের ওষুধের মান হচ্ছে 1 এবং সেকেন্ড গ্রেডের ওষুধের মান হচ্ছে 2। এভাবে আমরা প্রতিটি অধ্যায়ে প্রধান রুব্রিক, সাব রুব্রিক বা রুব্রিকের অনুকূলে যে ওষুধগুলি পাব ঠিক একইভাবে এই 3 শ্রেণীতে বিভক্ত রয়েছে। তাহলে আমরা রেপার্টরিতে ওষুধের গ্রেড নিয়ে আর চিন্তা করব না ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে।